আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। রাজনীতিতে পোল্টি মারার লোকের অভাব নেই। গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক রাশেদ খান তার ভেরিফাইড পেজে বলেছেন, জামাত নাকি গণ অধিকার পরিষদের নূরের এবং তাদের সাধারণ সম্পাদক, তাদের যারা নেতাকর্মী আছে, তাদের রাজনীতি নাকি নষ্ট করার জন্য, গলা টিপে হত্যা করার জন্য চেষ্টা করছে। রাজনীতিতে আপনার প্রতিপক্ষ আমি মানি, আমি সব রকম চেষ্টা করব আপনার বিরুদ্ধে, যদি সেটা রাজনীতির উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, সেটা আমার জন্য বৈধ। এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। তবে অন্যায়ভাবে যদি কিছু করা হয়, সেটা প্রশ্ন তুলতে পারেন। কিন্তু আপনি নিজেই নূরের রাজনীতিকে ধ্বংস করার জন্য, আপনার একটা নমিনেশন নেওয়ার জন্য, এমপি হওয়ার লোভে আপনি গণ অধিকার থেকে পদত্যাগ করে নূরকে একা ঠেলে দিয়ে আপনি বিএনপিতে যোগ দিলেন। আপনার মুখে তো মানায় না, আপনি তো পোল্টিবাজ। আপনি যদি পোল্টিবাজ না হতেন, তাহলে নূরের সাথে থাকতেন, নূরকে দেখাতেন। কারণ দুঃসময়ে যারা দলের বন্ধু হয়ে থাকে, তারাই প্রকৃত বন্ধু, তারাই প্রকৃত রাজনীতিবিদ। আপনি নূর যখনই বিএনপি থেকে নমিনেশন নিল, আর আপনি সাথে সাথে রাশেদ খান পোল্টি নিয়ে নিজের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে গেলেন। এটার কি দরকার ছিল ভাই? এটার কি দরকার ছিল বলেন? অনেকে এটা করছে, যেমন আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিজের দল এনডিএমকে বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিল মন্ত্রী হওয়া, এমপি হওয়ার জন্য। আপনারা হয়েছেন এমপি মন্ত্রী, ঠিক আছে, কিন্তু রাজনীতিতে একদিনের জন্য না। এমপি মন্ত্রী জীবনে নাও হতে পারেন। অধ্যাপক গোলাম আজম জামাতের কোনোদিন এমপি মন্ত্রী হয়নি, তিনি দল ছেড়ে যান নাই, অন্য দলে যোগ দেন নাই। আব্দুল কাদের মোল্লাও কোনোদিন দল থেকে এমপি মন্ত্রী হতে পারেন নাই। ফাঁসির মঞ্চ বরণ করে নিলেন, ফাঁসির রশি গলায় আনন্দে নিয়ে। উল্টা তিনি গোলাম মোল্লা রনিকে বলেছিলেন, গোলাম মোল্লা রনি নিজে সাক্ষ্য দিয়েছেন আওয়ামী লীগের এমপি থাকা অবস্থায়, তিনি বলেছেন কাদের মোল্লা আমাকে বলে যে তোমাদের রশি শক্ত না, কাদের মোল্লার গলা শক্ত, তোমরা টের পাবা, এবার রশিও বুঝবে কাদের মোল্লার গলা কি। এটা কম ইমানের পরিচয় নয় ভাই, এটা দলের যেমন ভালোবাসা, আল্লাহর প্রতি অবিচল আস্থা। আর আপনি সামান্য একটা এমপি হওয়ার সুযোগ পেয়ে যে আমাদের জনকল্যাণ পার্টির সৈয়দ ইব্রাহিমের মতো হঠাৎ করে 12 দল থেকে পোল্টি নিয়ে শেখ হাসিনার সাথে যোগ দিয়ে শেখ হাসিনার সাথে আঘাত করে কক্সবাজারে একে নির্বাচন করলেন, মনে আছে? এখন ওনার খবর পাওয়া যায় না। তো রাশেদ সাহেব, আপনার এখনও মাথা বুদ্ধি এগুলা পাকাপোক্ত হয়নি রাজনীতিতে। আপনি রাজনীতি শিখেন, তারপরে মন্তব্য করেন। জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে হাইলাইটস হতে পারেন, কারণ জামাত তো জনপ্রিয় দল। জামাতের নাম যারাই বলবে তারাই জনপ্রিয় হয়ে যাবে, পপুলারিটি তাদের বাড়বে। তা আপনিও একটু জামাতকে নিয়ে আলোচনা সমালোচনা করে আপনি নিজেকেও একটু ভাইরাল করার চেষ্টা করতে পারেন, কিন্তু রাজনীতি শিখাতে আসেন না। রাজনীতি জামাত ভালো করেই জানে। রাজনীতি জামাত যদি করতে চায়, আপনারা কেউ পাত্তা পাবেন না জামাতের কাছে। কিন্তু জামাত ইসলামী দেশ, জাতি এবং ইসলামের কথা ভেবে সবসময় কৌশল অবলম্বন করে, যেটা এখনও বুঝতে পারেননি আপনারা। জামাত ইসলাম কৌশলের রাজনীতি করে, যে কৌশল আল্লাহ শিখে দিয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ওই যে উত্তম কৌশল, সেই কৌশলটা জামাত জানে। যেহেতু জামাত ইসলামী কোরআন পড়ে, জামাত ইসলামী যেহেতু কোরআন রিসার্চ করে, তো সেই হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আপনার যে সমালোচনা, সেটা যায় না। আপনি মুনাফিকি করে নিজের দল ছেড়েছেন। আপনি বিএনপির ভিতরে আগে প্রতিষ্ঠিত হন, না হলে যে কোনো সময় আপনার কিক মেরে কিন্তু আউট করে দিবে। কারণ বিএনপি পরগাছাদেরকে ভালোবাসে না। বিএনপি সুযোগ পাইলে সেকেন্ডের মধ্যে আপনাকে ফুটবল খেলতে দ্বিধা করবে না। অতএব জামাত ইসলামীর বিরুদ্ধে অপবাদ না দিয়ে নিজে রাজনীতি করে বিএনপিকে আগে দেখান, তাদের আস্থা অর্জন করেন। কারণ আপনি দীর্ঘদিন গণ অধিকারে ছিলেন, আর গণ অধিকারের নূর সেকেন্ডের মধ্যে পোল্টি নিতে পারে। যে অজ্ঞান হয়ে পড়েছিল, জামাত শিবিরের ভাইয়েরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে,
আর উনি বক্তব্যতে বলে যে জামাত শিবিরের উত্থানে আমি খুব শঙ্কিত। অতএব আপনারা দুজনেই পাবনা মেন্টাল হসপিটালে আগে নিজেকে দেখান, নিজেদেরকে দেখায় ট্রিটমেন্ট করে স্বাভাবিক হয়ে রাজনীতি করেন। তাছাড়া বিএনপি আপনাদেরকে কিন্তু কিক মেরে ফেলে দেবে ভাই, কথাটা মনে রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।